আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে সকাল সকাল উঠে রান্না বান্নার কাজে শুরু করে দিলাম। এই যে মেয়েটার আজকে বার্থডে, যদিও আমাদের মুসলিমদের ভিতরে বার্থডে পালন করা হারাম, তবুও মানে ঘরোয়া ভাবে আর কি ওরকম ধুমধাম করে বার্থডে পালন করা হবে না। তো এই যে আমরা বাসায় আর কি আমাদের জন্য নিজেদের জন্য আর কি আয়োজন যেতটুকু সম্ভব আর কি করার চেষ্টা করতেছি। এই যে চালগুলা ধুয়ে নিলাম, বাসমতি চাল, যেহেতু এই চালগুলা আগের থেকে ভিজিয়ে রাখতে হয়। তো আগে থেকে চালগুলা ভিজিয়ে রাখছিলাম 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো। পরে চালগুলা ধুয়ে ছেঁকে রেখে দিলাম, দেওয়ার পরে এই যে এখন পেঁয়াজ বেরেস্তা করতে আসলাম। যদিও আমরা ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে গ্যাসের অবস্থা ভালো না। তো নাকড়ি দিয়ে মার বাসায় চাইছিলাম যে রান্না করতে, তো ঝামেলা হয়ে যায় বেশি। এর জন্য আর কি নিজেই এই যে ঘরের ভিতরে ইলেকট্রনিকের চুলা আছে ওটা দিয়ে রান্না করতে আসলাম। এখন এই যে চিকেন কাবাবটা বানাই নিবো, নেওয়ার পরে যে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে এই যে বাদাম বাটা দিলাম, সব মশলা টসলা দিলাম, আবার সাথে এই যে আমি গরম মশলা গুলা বানায় রাখছিলাম ঘরে আর কি। গরম মশলা আমি তৈরি করে রাখি, মাছের মশলা মাংসের মশলা আলাদা আলাদা করে তৈরি করে রাখি। এতে আমার অনেক দিন জায়গা আর কি, 3 মাস 6 মাসেরটা একবারে বানায় রাখি। এটা আমার কাছে ভালো লাগে, বারবার আর দোকানেও যাইতে হয় না। তো এই যে টমেটো সস দিয়ে নিলাম, আমার আসলে টমেটো সসটা দিতেই ভুলে গেছিলাম। পরে ওই যে টমেটো সসটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ওই যে আবার একটু ঘি দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে এখন আস্তে আস্তে এই যে বড়াগুলা বানাই নিলাম। অফ ক্যামেরাতে বানাইছি, এর লেগে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইব। এর জন্য আর কি বেশি একটা সবকিছু দেওয়া সম্ভব হয় নাই আর কি, অফ ক্যামেরা দিছি। এই যে ডিম ভাঙে নিলাম, ডিমের ভিতরে চুবাই চুবাই আর কি ভাজবো। এর জন্য ডিমটা ফাটাই নিলাম আর কি। ডিমটা ভালো করে চামিচ দিয়ে ফাটাই নিতে হইব, একবারে সুন্দর করে যেন ইয়া হয় ওরকম করে ফাটায় ভাজার সময় আর কি ওরকম করে চুপাই চুপাই ভাজলে আর কি খেতে অনেক টেস্ট হয়। এদিকে এই যে গ্যাসের চুলাতে দিয়েছিলাম পানিটা গরম হইতে। হাই রে আল্লাহ, 1 ঘন্টা হয়ে গেছে, কোনো গরমই হয় না। গ্যাসে যারা ঢাকা শহরে থাকেন তারাই তো বুঝেন যে গ্যাসের কি অবস্থা। পরে লাস্টে পাতিলা আইনা এই যে ইলেকট্রনিকের চুলায় এর ভিতরে দিয়ে দিছি, দিয়ে ওই যে চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে এটা আমি সিদ্ধ করব 75%। 75% চালটা আমি সিদ্ধ করে নিব, কারণ এটা চালটা সিদ্ধ করে থাকে, বাসমতি চাল তো এটা অর্ধেকটা সিদ্ধ করে থাকে, আর বাকিটা সিদ্ধ করব, আর বাকিটা রেখে দিব আবার ওই দমে দেওয়ার জন্য। এদিক দিয়ে বেরেস্তা ভাজাটা হয়ে গেছে, এই বেরেস্তা ভাজাটা বসাইছি গ্যাসে। গ্যাসে আধা ঘন্টা বইটা পরে এই যে গ্যাসের অবস্থা খারাপ। আর এদিক দিয়ে দেখেন কি একটা কাজ করছি, কাজ করতে করতে মানে পোলাপানের পেঁচাপেচিতে ভুলে গেছি। ডিম যে ফাটাই রাখছি, সেই ডিমটা যে আমি চুবামু দিমু আর চুবামু সেটা আমি ভুলে গেছি। পরে লাস্টে আবার বাইজা বাজার পরে পরে আমি আবার ডিমের ভিতরে চুবাই দিছি। আসলে কাজ করতে করতে মাঝে মাঝে এমনটা কাজ করি মানে ভুললেই যাই। আবার এই যে এখান থেকে রোস্টটা করে নেবো, রোস্টটা করার জন্য আমি মুরগিটা ভাজে নিতেছিলাম। ছেলে বলতেছে মা চিকেন রোস্ট করে দিবা, আস্তে একটা মুরগি দিয়া চিকেন রোস্ট করে দিবা। আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই বাবা, তাই দিব। এই যে বাচ্চাদের জন্য কেক বানাইছি, এই যে মেয়ে বাচ্চাদের জন্য ডল কেক বানাইছি, আরেক বাচ্চার জন্য চকলেট কেক বানাইছি, আরেকটার জন্য বানাইছি কার কেক। 3 বাচ্চা 3 রকমের পছন্দ, 3টাই বানাই দিছি আলহামদুলিল্লাহ। যদিও আমি প্রথম প্রথম বানাইছি, তো কেমন হয়েছে জানি না, যেটুক পারছি ওটুকু আমার কাছে মানে ভালো লাগছে। এদিক দিয়ে যে রান্না বান্না সব শেষ, আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, ওই জন্য বড় হয়ে সৎ পথে চলতে পারে, মানুষের মতো মানুষ হতেও পারে। তো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।